এই দত্ত গ্রামের সবাইকে সাহায্য করতে ভালোবাসতো। যখন কোনো নৌকা খারাপ হয়ে যেত সেটাকে টেনে তীরে এনে দিত। শীতকালে যখন চারপাশে বরফ জমে যেত তখন সে পাথর দিয়ে সেই বরফগুলো ভেঙে দিত। আবার গ্রামে কোনো সেতু না থাকায় সে নিজের হাতে গাড়িগুলোকে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে পৌঁছে দিত। অন্ধকারে সে আলো দেখিয়ে মানুষদের পথ দেখাতো। এমনকি যখন কোনো তিমি মাছ তীরে উঠে আসতো তখন সে সেটাকে তুলে আবার সাগরে ছেড়ে দিত। কিন্তু গ্রামটা ধীরে ধীরে শহরে রূপ নিতে থাকে। বড় বড় জাহাজ আসতে শুরু করে যারা নিজেদের টেকনোলজির মাধ্যমে বরফ ভেঙে ফেলতে পারত। শহরের ইঞ্জিনিয়াররা দত্তের উচ্চতা না ভেবেই শহর গড়তে থাকে। একবার দত্ত পা পিছলে পড়ে যায় এবং ব্রিজটাই ভেঙে যায়। তখন ছোট নৌকাগুলো টানার জন্য বড় বড় জাহাজ চলে আসে। ধীরে ধীরে দত্তের কাজ একেবারে কমে যায়, তাই সে মন খারাপ করে এক জায়গায় চুপচাপ বসে থাকে। কিন্তু একদিন সে যখন নদীতে ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে সব পানি গায়েব হয়ে যায়। তার কিছুক্ষণ পরে দত্ত দেখতে পায় এক বিশাল ঢেউ শহরের দিকে এগিয়ে আসছে। তখন শহরকে রক্ষা করতে দত্ত দুই পাহাড়ের মাঝখানে গিয়ে বসে পড়ে। ঢেউয়ের প্রচন্ড আঘাতে দত্তের শরীর টুকরো টুকরো হয়ে যায়। তারপর সরকারি খরচে সব টুকরোগুলো এক জায়গায় করে দত্তকে আবার বাঁচিয়ে তোলে। আপনারা কি মনে করেন, দত্তটা ঠিক করেছে নাকি ভুল?